হ্যালো, গুড মর্নিং। তোমরা দেখছো সঙ্গীতা অফিসিয়াল। আমি সঙ্গীতা, আর আমার সাথে তোমরা সর্বদা। আজকে সরস্বতী পুজোর দিনে বিকেলবেলা বেরিয়েছিলাম আমি আর ভাই। তো ন্যাচারালভাবে ও ভীষণ লজ্জা পাচ্ছিলো, এরকম ভাবে ভিডিওটা করিনি। তো সেই কারণে বাইরে থেকে ভীষণ ক্যাওয়াস হচ্ছে। তো আমি আর ভাই কথা বলতে বলতে যাচ্ছিলাম অনেক দিন পর, অনেক বছর পর। আগে ছোটোবেলায় আমি আর ভাই যেখানে যেতাম সবসময় একসাথেই থাকতাম, একসাথেই মজা করতাম। তো আলাদা জায়গা থাকে, আমি আলাদা জায়গা থাকি। তো অনেক বছর পর আমি বললাম যে চল বেরো। আর আমি দেখাচ্ছিলাম, এটাই আমার মুখে না ভীষণ আঁচিল বেরোচ্ছে, জানি না কেন। তোমরা একটু বলো তো কেন আঁচিল বেরোচ্ছে, বা আঁচিলের সলিউশনটা কি? জানি না কেন গেছে, পেটের প্রবলেম মেবি, সেই কারণেই বেরোচ্ছে। তাই হোক, আমি আরও যাচ্ছিলাম কোথায় বলো তো, KFC-তে। তো KFC-তে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, এখান থেকে অনেকটা দূর, আমাদের জায়গা থেকে অনেকটা দূর। তো হাঁটছিলাম। আর যেহেতু সরস্বতী পুজোর দিন, সবাই সুন্দর বেশ, দেখতে পাচ্ছ সবাই হলুদ হলুদ পরেই বেরোচ্ছে। ন্যাচারালভাবে আমি সাজিনি, কিছুই না। তো নর্মালিভাবে আমি আর ওর সাথে বেরিয়েছি। তো মুখটা কেটে যাচ্ছে ঠিক। তো আমি আরও বেরিয়েছি। বেরোনোর পর KFC-তে ও বুঝতে পারছিলাম না যে কী খাবো। ওকে বলছি কী খাবি, ওর বাড়ির কথা বলছিলাম, ওকে বলছি হাই বল। তারপরে ন্যাচারালি দুজনের কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো আমার যে ছোটো পুচকিটা ছিল ধুনা, তো আসতে চাইছিল, কিন্তু ও সর্দি লাগার কারণে ওকে ঠান্ডায় বেরোতে দেয়নি। যখন আমি আর ও একসাথে বেরোই না, তখন সবাই ভাবে বয়ফ্রেন্ড আমার, ভাই ভগবান। এরমভাবেই দেখে। আর ছোটোবেলায় যখন ওর সাথে দুর্গা পুজো বেরোতাম, সবাই সেটাই ভাবতো। আর 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 তখন না ও পালাতো লজ্জার চোটে। কিন্তু আমি ওকে বলেছি, মানুষ তো কত কিছু বলবে বলো, কিন্তু সব কথা কি ধরলে হয়? হয় না তো। তো লজ্জা পাওয়ার তো কিছু নেই। ভগবান, এরকম হয় মানুষকে জাজমেন্ট, মানুষ সবার ফার্স্টে দেখেই বিচার করে। এটা আমার শহর, এখানেই ছোটোবেলা থেকে বড় হওয়া, সব কিছু হাতের কাছেই পাওয়া, দৌড়ে দৌড়ে যাওয়া, যে কোনো জিনিস কিনতে গেলে আগে থেকে প্রি প্ল্যান করে লিস্ট বানিয়ে, কোনো প্রয়োজনই নেই, এখানে সব কিছুই রয়েছে এখানে। আর এরপরে মানে এই শহরটা আরও উন্নতি হচ্ছে, আরও নতুন নতুন সমস্ত কিছু, তোমার নানান ধরনের ব্র্যান্ডের যত রকমের শোরুম আছে সেগুলো সবই এখানে রয়েছে, শ্রীনিকেতন থেকে শুরু করে সব কিছু। যেতে যেতেই একটা না মানে ঠাকুর চোখে পড়লো, সরস্বতী ঠাকুর। দেখো সেটা তোমাদের দেখাচ্ছি, সুন্দরভাবে করেছে না গাছগুলো। এটা দেখে নমস্কার করলাম। নমস্কার করে আমার ভাই চাষবাস করে, তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে তুই এখন কী করিস। আর চাষবাসের অবস্থাটা না একদম ভালো না। আমার বাড়ির ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমার অরিজিনাল বাড়ি, সেখানে কী অবস্থা সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। তো আমি ওকে সেটাই জিজ্ঞাসা করছিলাম। তো করতে 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 হাঁটছি আর জিজ্ঞাসা করছি। ও বলছে কতক্ষণ ভিডিওটা দেবে, কিন্তু ও জানে না যে ভ্লগ করতে হলে জীবনের সমস্ত কিছু, আমার লাইফের সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, রাইট? তো এটা মানেই তো ভ্লগস, রাইট? তো ন্যাচারালভাবে এইভাবেই করতে করতে আমরা যাচ্ছি কথা বলতে বলতে। আচ্ছা, তোমরা কি আমার চ্যানেলে নতুন? যদি থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও। আর যে বড় ভিডিওগুলো দিচ্ছি প্লিজ তোমরা দেখো, কারণ তোমাদের জন্যই তো দেওয়া। আর যারা শর্টস দেখছো, শর্টস দেখে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, স্কিপ করে চলে যেও না, যাতে ইন ফিউচার এর থেকে খুব কাশি হয়েছে, না কেন, সরি অ্যাভয়েড করো, এর থেকে আরও অনেক ভালো ভালো ভিডিও তোমরা পেতে পারো, তাই না? তো সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনেক বেশি জরুরি। আমার খুব বড় ইচ্ছা যে একটা বিরাট ফ্যামিলি তৈরি করব, জানো। আমি কিন্তু ইউটিউবে 2015 সাল থেকে রয়েছি, কিন্তু ঠিক মতো কোনো দিনওভাবে আমি ভীষণ লেজি, করা হয়নি। তো এই করব করব করে 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 এই 2023-তেইশের এন্ড থেকে রেগুলারিটি শুরু করেছি। ফাইনালি KFCর কাছে চলে এসেছি, কিন্তু ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, বলে ওদের রেস্ট্রিকশান আছে।
যাই হোক, সেখানে এত কস্টলি সব কিছু, তাই একটা খুব কম দামেরই দুটো জিনিস অর্ডার করেছিলাম। একটা হচ্ছে, চলো দেখতেই পাবে, ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, দেখো। তারপর ধীরে ধীরে পদার্পণ করলাম, কিন্তু ওই যে নিচু করে, কারণ করতে দেবে না, প্রথমেই বারণ করে দিল যে না ভিডিও করবেন না। আমি জানি না কেন, ভিডিও করলে কি প্রবলেম আছে, কি জানি, ভাবে না কি ধন সম্পত্তি আছে নিয়ে নেবো না কি, করতেই দেয়নি গাইজ। তারপর ওখানে যেহেতু ভিডিওটা করতে দিল না, তাই চেয়ারে এসে ফাঁকা চেয়ারে বসলাম, বসে ভাবলাম ভিডিও করবো। আমি তো ভাবছি ভয়ের চোটে তাকাবে না ও তাকাবে। যাই হোক, তারপরে ভাই খাবার নিয়ে আসছিলো, দেখতেই পাচ্ছ সামান্য দুটো চিকেনের স্টিক, একটা কোল্ড ড্রিঙ্কস, ব্যাস। ও যেহেতু কখনো KFC-তে আসেনি, সেই জন্য ওকে নিয়ে আসা। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে অল করে দাও। আর এরকমই নতুন নতুন ভিডিও তোমরা পাবে দেখতে। দেখছো আমরা 3 জনাই রেডি হয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ গাইজ, লাভ ইউ।